তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে কাজটা দেখতেছেন এটা এমন একটা জায়গায় আমি কোর কাটিং মেশিন দিয়ে ফুটা করতেছি। তো এই সাইডে দেখতেছেন আপনারা একটা পিলার মানে কলম, আর এই পাশে যে দেখতেছেন এখানে আপনারা সেফটি ট্যাঙ্কিটা যে আছে এই পাশে আমার 10 ইঞ্চি গাঁথনি, মানে 10 ইঞ্চি গাঁথনি এবং কি পিলারের মধ্যে আমার ওখানে মোটামুটি 5 ইঞ্চি ক্লিয়ার আছে আর কি। ওই জায়গার মধ্যে আমাকে কোর কাটিংটা বসায় আমাকে এখানে একটা ফুটা করতে হবে। আমি মহাজনকে বললাম যে ভাই এই ফুটাটা তো আমরা হাতুড়ি দিয়ে করতে পারি। তো ওনার আবদার যে না, আমার যেহেতু মেশিন আছে এখানে হাতুড়ি লাগানো যাবে না। তো এই জায়গায় ফুটা করা যে কত কষ্টকর সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেটা আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে কিন্তু আমার এখানে যে আমি মেশিনটা সেট করছি, মেশিনটাও এখানে আমার ঠিকভাবে সেটিং হচ্ছে না। কারণ এখানে অর্ধেক যে উপরে দেখতেছেন অর্ধেক ঢালাই আছে, আবার গাঁথনি আছে, মানে সম্পূর্ণ প্লেন নাই। তো এই কারণে কিন্তু আমার এই কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরও মহাজনের আবদার, কিছু করার নাই, আমাদেরকে কোর কাটিং দিয়েই ফুটা করতে হবে। তো আমি কীভাবে ফুটা করলাম আপনারা তো পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমাদের পরবর্তীতে আমি এবং কি ফুটা করার পরে আমি কিভাবে করি, আপনার হচ্ছে মেশিনটাকে বের করি, সেই ভিডিওটা আপনাদেরকে দিব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যে কাজটা দেখতেছেন এই কাজটা হচ্ছে আমাদের মানিকগঞ্জে আমাদের যে 5তলা ভবনটা ধরা হয়েছে সেই জায়গারই কাজ। তো এই জায়গায় আমি অনেক দিন কাজ করার পরে এটা ফিনিশিংয়ের কাজ শেষে আমি এটাকে করলাম, যেন আমরা এটাকে কোর কাটিং দিয়ে ফুটা করার পরে আমরা এখানে একটা 6 ইঞ্চি পাইপ ঢুকাই দিব। 6 ইঞ্চি পাইপটা ঢুকে এটা আমাদের পরবর্তীতে যে লাইনগুলো হবে, মানে ড্রেন হবে, সেই ড্রেনে আমরা লাইনগুলো করব। তো পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিও দিব যে কিভাবে আমরা কাজগুলো করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।